প্রিয় ভিউয়ার্স, রাজনগর বার্তা লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আমি লাইভে সংযুক্ত হয়েছি রাজনগর বাঙ্গারহাট এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙ্গারহাট এলাকার যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপরে কতটুকু পানি, এমনকি পানির স্রোতটুকু দেখতে পাচ্ছেন কি কতটুকু পানির স্রোত। অবস্থা খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাঙ্গারহাটের যে ওয়াবদার বাঁধ, এমনকি মনো নদীর পাড় যে মধ্যবর্তী স্থান, সেই মধ্যবর্তী স্থানের সড়কের উপর দিয়ে পানি কতটুকু গতিতে পানি যাচ্ছে। আপনারা পানির গতিটুকু দেখতে পাচ্ছেন, সেখানে পানিতে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন পানি মানুষকে নিয়ে যাচ্ছে, এত গতিতেই পানি যাচ্ছে। আপনারা এখানে যারা রয়েছেন সবাই নিরাপদ স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সবাই নিরাপদ স্থানে সরে যাচ্ছে। খানা পাইছে কিরা সাপ এদিকে পানি কতক্ষণ বাড়ি করে ভিতরে ঢুকছে মানে শুনদিকে এদিকে যাওয়ার কোনো ব্যবস্থা আছে নি? আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঙ্গারহাট যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ রয়েছে এবং বাঙ্গারহাট বাজারের যে মধ্যবর্তী স্থান, সেই মধ্যবর্তী স্থানে এই জায়গা থেকে যারা বসবাস করছেন এখানে স্থানীয়রা সবাই নিরাপদ আশ্রয়ের জন্য ঘরের জিনিসপত্র সহ আসবাবপত্র যা রয়েছে সব কিছু নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য এখনও চেষ্টা করছেন। এখানে যে কোনো মুহূর্তে পানি বেড়ে যেতে পারে। আসলে পানির স্রোত খুবই বেশি, এমনকি পানি উত্তরগামী গতিতে এই সড়কটি হচ্ছে, এই জায়গাটি হচ্ছে বাঙ্গারহাট এলাকার যে পানি উন্নয়ন বোর্ড এমনকি বাঙ্গারহাট বাজারের মধ্যবর্তী যে স্থান রয়েছে সেই মধ্যবর্তী স্থান যা আমরা একামদ এলাকা থেকে দেখেছিলাম, সেই জায়গাতে কিন্তু এখন 8 থেকে 10 ফুট পানি, কিন্তু এখানে মাত্র পানি আসতেছে। ওইদিকে পানি ভাঙার কারণে এইদিকে এসে পানি অত্যন্ত স্রোতে পানি আসতেছে। আমরা দেখতে পাচ্ছেন সেখানে অনেক পানি। এখনো চলাচলের উপযোগী থাকার কারণে সবাই নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। বয়স্ক বিদ্যা থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে সবাই নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরবাড়ি থেকে সবাই আসবাবপত্র জিনিসপত্র নিয়ে নিরাপদে আশ্রয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে বাঙ্গারহাট গ্রামের এলাকা। আমাদের থেকে বাঙ্গারহাট বাজার এখন প্রায় 1 কিলোমিটারের মতো দূরে হবে। আমরা রয়েছি বাজারের পাশে যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ রয়েছে সেই বাঁধের পাশে। অনেকে আমাকে টেলিফোনে জানতে চেয়েছিল যে এই বাঙ্গারহাটের বাঁধের পানি কি সেটা আমাদের রাজনগর শহরের দিকে অভিমুখী হবে কি না। আমি এখনও জানিয়ে রাখতে চাচ্ছি সেটা কিন্তু ওয়াবদার যে বাঁধ রয়েছে, তো পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ রয়েছে সেই বাঁধের নিম্নাঞ্চলে পানি রয়েছে এখনও। সেটা মনো নদীর যে পার রয়েছে, পার এবং পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ রয়েছে সেই বাঁধের মধ্যবর্তী স্থানের জায়গা এটা বাঁধ ভেঙে রাজনগরের দিকে পানি অভিমুখী না। আপনারা অনেকেই আমাকে টেলিফোনে জানতে চেয়েছিলেন যে এই যে পানি বাঙ্গারহাটের যে পানিটা যাচ্ছে সেই পানিটাকে
এটা রাজনগর শহরমুখী পানি না, বা এটা রাজনগর শহরের দিকে এই পানি যাচ্ছে না। এই পানিটা যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড এবং মনু নদীর যে পার, এই মধ্যবর্তী স্থান থেকে পানিটা যাচ্ছে। যে জায়গাটুকু আমরা একামধু এলাকাতে দেখেছিলাম যে 8 থেকে 10 ফুট উপরে ঘরের মধ্যে পানি রয়েছে, সেম এই পজিশনের জায়গাটুকু হচ্ছে এটা। এটার পরে কিন্তু রয়েছে ওয়াবদার বাঁধ, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিন্তু ওয়াবদার বাঁধ। এই ওয়াবদার বাঁধের থেকে এই জায়গাতে কিন্তু অনেক নিচে পানি রয়েছে। তো ওয়াবদার বাঁধের নিচে পানি থাকার কারণে শহরমুখী পানিটা না, পানিটা কিন্তু দুই মনু নদীর পার এমনকি ওয়াবদার বাঁধের মধ্যবর্তী স্থানে পানিটা অবস্থান করতেছে। এখানে পানির স্রোত অনেক বিশাল। এখানে অনেক স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ আসছেন। এরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ, পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি রয়েছে। এটা পানি উন্নয়ন বাঁধের থেকে কিন্তু এই জায়গাতে পানি অনেক নিচে রয়েছে। সেটা পানি উন্নয়ন বাঁধ, যে পানিটুকু যে জায়গাতে রয়েছে যেখানে পানি এসেছে সেটা হচ্ছে মনু নদী এবং মনু নদীর পার এবং পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মধ্যবর্তী স্থানে এই পানিটুকু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে আগে দেখেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ। এখন আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এমনকি মনু নদীর যে পার রয়েছে এর মধ্যবর্তী স্থানে রয়েছে। সেই মধ্যবর্তী স্থান থেকে পানিটা কিন্তু প্রভাবিত হচ্ছে। এই পানিটা প্রবাহিত হচ্ছে কিন্তু মনু নদীর পার এমন পানি উন্নয়ন বোর্ডের বাঁধ যে রয়েছে সেই বাঁধের মধ্যখান থেকে। এই মধ্যখানে যে কয়টা বাড়িঘর রয়েছে বা যে কয়টা বসত বাড়ি রয়েছে এরাই এখন বর্তমানে মানে একটু বন্যা কবলিত, এমনকি পানির ঝুঁকিতে রয়েছেন, বন্যার ঝুঁকিতে রয়েছেন। এরা সবাই যার নিরাপদ আশ্রয়ের জন্য এখনও এরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে বিধায় এরা এখনও নিরাপদে আশ্রয়ে যাচ্ছেন। এই লেভেলের পানিটা কিন্তু আমাদের দিকে খুব বেশি। হ্যাঁ এই কালভারটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই কালভারটি এখনো মানে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা একটু পানির স্রোতটা দেখানোর চেষ্টা করবো যে কালভার্টের যে ছোট একটা কালভার্ট রয়েছে সেই কালভার্টে কি গতিতে পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালভার্টের নিচে যে কি গতিতে পানি প্রবাহিত হচ্ছে। কোন দিকে পানি কমবো? যে এলাকা পানিবন্দী আছে একামধু এলাকার যেটা এইটা পানি কমে আসবে এখন। এদিকে আপনি বাড়ি কোন জায়গায়?
এবারে তো সামান্য টুকলো করে দেওয়া গেছে আপনিও হচ্ছে আপনিও হচ্ছে কাটা লাগছে না আচ্ছা মানে আমরা শুনতেছি অনেকেই বলতেছে যে আকুয়া এলাকায় কোন জায়গায় জানি বাদ কাটা হয়েছে, এটা কি মন নদীর পার কাটা হয়েছে না মানে পানি ইয়ে মন নদীর পার যেটা সেটা পানি উন্নয়ন বোর্ডের বাদ না? আচ্ছা, এখন এই যে অঞ্চলে পানি প্রবেশ করতেছে একটি অঞ্চল তো একার মতো পানিতে প্লাবিত এই লেভেলের, এই জন্য এখন যারা পানিতে প্লাবিত রয়েছেন বা পানিবন্দী যারা রয়েছেন এদের এলাকায় এখন পানি কমে যাবে না? ধন্যবাদ আপনাকে। আমরা আমি 10 মিনিট আগে কাজ শুকনো আছে আপনারা এটা শুকনো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির গতিটা কি পরিমাণ। আমরা মানুষের ঘরের উপরে 10 ফুট 12 ফুট করে পানি, মানুষের ঘরের উপরে 10-15 ফুট পানি। আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় ভাই? বাগেরহাট এখন কতটুকু পানি আছে আপনি দেখছেন? একটু বলেন যদি বাগেরহাট। হ্যাঁ দেখতে পাচ্ছেন কি গতিতে পানি যাচ্ছে, পানির স্রোত স্রোতের গতিতে পানি যাচ্ছে এখানে। এই এলাকার পানি এখনো বাঙ্গারহাট এলাকায় বাঙ্গারহাট এবং পানি উন্নয়ন বোর্ডের মধ্যবর্তী স্থানে যে বাড়িঘরগুলো রয়েছে সবাই যদি এখনই নিরাপদ স্থানে চলে আসলে ভালো হবে, না তো পানি বৃদ্ধি পেয়ে গেলে ঘরের মধ্যে পানি প্রবেশ করে ফেললে হয়তো জনপদে বা নিরাপদ স্থানে পৌঁছানোটা কঠিন হয়ে যাবে। পানি অনেক স্রোত, অনেক স্রোত। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির কতটুকু স্রোত, এই স্রোতের মধ্যে যারা ওই পাশে যারা আটকা পড়েছেন বা ওই পাশে যারা বাড়িঘর রয়েছে অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড এমনকি বাঙ্গারহাট এলাকার মধ্যে বাঙ্গারহাট ডোলা বা পার্শ্ববর্তী গ্রামের যে মানুষগুলো রয়েছেন তারা অত্যন্ত স্রোতের মধ্যে অনেক কষ্ট করে এসে নিরাপদ স্থানে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানির কত স্রোত, আমি নিজেই দাঁড়িয়ে থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক স্রোতের মধ্যে মানুষজন এসে নিরাপদ স্থানে আসছে। আমরা একটু দেখাবো মানুষজন। আপনারা এই ব্রিজ ভাঙে গেলে পরে আর আইতে পারতো না, যারা আছে কয়েন চলে আইতো, মানে এই ব্রিজ ভাঙে কালপাট ভাঙে যাবো যে কোনো মুহূর্তে, কালপাট ভাঙে গেলে পরে আর আইতে পারতো না। জি জি ওই একটা ভাঙে গেছে কালপাট, আপনারা যাইয়েন না, আগে এরারে কয়েন ফোন দিয়ে চলে আসার লাগে।
দেখছেন আপনারা